কি আপনি তো তুফান লাগাই দিছেন। এনে ঢুকছস কেমনে? হ্যাঁ কোন সেল? 145। এই 145 নম্বর সেলে জারি রাহা হইতো সকালে উঠা দেখতো গলায় ফাঁস নিছে। কোনো কয়েদিরে জোর করে আটকায় রাখুন যাইতো না। তো এই লোক ঢুকছে কেমনে? আপনার নাম কি? এখানে ঢুকছেন কিভাবে? এই লোক মনে হয় বোবা, কানেও শোনে না। কি মনে হয় এটা মানুষ তো? শিওর? আজকে জেলে যে যে ঢুকছে সমস্ত ভিজিটারের লিস্ট তৈরি করেন। জি স্যার। আর ওই মহিলার ফুটেজে লিক করছিল, কে বের করতে পারছেন? না স্যার। এই ঘটনা লিক হলে আপনার আমার হাওয়া কিন্তু সব একসাথে বের হবে। যেন একে তোমাদেরকেও চিনতেছি না। ক্রিমিনাল রেকর্ডগুলো চেক করে দেখ কারোর সাথে ম্যাচ করে কিনা। কি? আরে সেটা জানলে কি তোকে বলতাম? খুঁজে বের কর। সকালে জানাচ্ছি। আর একে তো এখানে এভাবে রাখা যাবে না। আসলামকে বলেন পিঠা হাড় করে ভেঙে দিত। আসলাম অ্যাক্সিডেন্ট করছে স্যার। ওরা কি ওর গায়ে হাত দিতে চাইতেছে না, সবাই ভয় পাচ্ছে। আপনি কে? আপনি এখানে এসছেন কিভাবে? আমি 250 বছর ধরে কারাগারে বন্দি। আমি মীর জাফরের খুনি। উনি কে? উনি মানুষ না, উনি হইলেন রাজীবী। আবার ফিরে আসছে। আমি আমার বাবাকে খুঁজে বের করব। আচ্ছা, তুই তোর বাবাকে দেখছিস? এলাকার লোকজন জানে না ওনাদের কথা। ওনারা জানে উনি লিবিয়া গেছিল, ওখানে মারা গেছে, ওখানেও দাফন করানো হয়েছে। ওরা জিজ্ঞেস করেন 2 দিন আগে কই ছিল? 2 দিন আগে কই ছিল? ওনাকে নাকি ওই কারাগারের 145 নাম্বার সেলেই রাখা হয়েছিল। উনি ওখানেই ঘুমাইছিল, আর ঘুম ভেঙে উঠে দেখে এই কারাগারের 145 নাম্বার সেল। সজীবের একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু ওই বাবা, ওর কি করবেন? সব কিছু তোর করতে হবে, পারবি? যতক্ষণ বাবা আছে ততক্ষণ। কি? জেলে নাকি একটা বাবা আছে, আমার হাওয়া করে দেব। আলফ্রেড জানেন আমার বাবা কোথায় আছে? বসুন প্লিজ। কাকা, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। শুরু কর।